দ্রুত উত্থানের পর এবার পতনের দিক থেকে দেশে নতুন রেকর্ড গড়ল সোনার দাম। ২৪ ঘন্টার ব্যবধানে আরও ১০,৪৭৪ টাকা কমেছে মূল্যবান এই ধাতুর দাম। দেশের বাজারে এর আগে সোনার দাম কখনো এক লাফে এতটা কমেনি। এই নিয়ে টানা ৪ দফায় সোনার দাম মোট ২৩,৫৬৯ টাকা কমালো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম আবারও ২ লাখ টাকার নিচে নেমে এলো। ২৯ অক্টোবর বুধবার থেকে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ১,৯৩,৮০৯ টাকায় বিক্রি হবে। চলতি মাসে এ পর্যন্ত সব মিলিয়ে ১১ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। টানা ৭ দফায় সোনার দাম বৃদ্ধির পর এই প্রথম দেশের বাজারে ৪ দফায় সোনার দাম কমেছে ২৩,৫৬৯ টাকা। অক্টোবরের মাঝামাঝি সময়ে সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ $৪,৩৮১ প্রতি আউন্সে পৌঁছেছিল, যার ফলে চলতি মাসের ৭ অক্টোবর দেশের সোনার দাম ভরিতে ২ লাখ টাকার মাইল ফলকে পৌঁছায়। কিন্তু ট্রাম্পের সফরের পর থেকেই শুরু হয় টানা পতন। সোমবার একদিনেই সোনার দাম ৩% কমে, আর মঙ্গলবার আরও ১% কমে দাঁড়ায় $৩,৯৬৩। এটি ছিল গত ১২ বছরের মধ্যে সবচেয়ে বড় ২ দিনের পতন। বিশ্লেষকরা বলছেন এই পতনের মূল কারণ ট্রাম্পের এশিয়া সফর শুরু হওয়া। এরপর যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্ভাব্য বাণিজ্য চুক্তির খবর ছড়িয়ে পড়তেই সোনার দাম ভেঙে পড়েছে ৩ সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত সম্মেলনে ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তারা নতুন এক বাণিজ্য কাঠামো চুক্তি নিয়ে ঐক্যমতে পৌঁছান। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর ১০০% শুল্ক আরোপের পরিকল্পনা বাতিল করেছে, আর চীন ১ বছরের জন্য রেয়ার আর্থ রপ্তানি সীমাবদ্ধতা স্থগিত করেছে। এতে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলা বাণিজ্য উত্তেজনা প্রশমিত হওয়ার ইঙ্গিত মিলেছে। ফলস্বরূপ বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সোনার প্রতি আগ্রহ হারাতে শুরু করেছেন। এ বিষয়ে কিটকো মেটালসের বিশ্লেষক জিম উইফ বলেন, ট্রাম্প শি চুক্তির সম্ভাবনা বাজারে আশাবাদ তৈরি করেছে। এতে সোনা তার নিরাপদ আশ্রয়ের ভূমিকা হারিয়েছে। অক্টোবরের মাঝামাঝি সময়ে সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ $৪,৩৮১ প্রতি আউন্সে পৌঁছেছিল, কিন্তু ট্রাম্পের সফরের পর থেকেই শুরু হয় টানা পতন। সোমবার একদিনেই সোনার দাম ৩% কমে। এদিকে ব্যাংক অফ আমেরিকা তাদের এক নোটে জানিয়েছে, বাজার অতিরিক্ত উত্তপ্ত অবস্থায় ছিল। এই সংশোধন ছিল সময়ের দাবি। এই চুক্তির খবর ছড়িয়ে পড়ার পর সোনা ভিত্তিক ইটিএফ বিনিয়োগকারীরা ব্যাপকভাবে মুনাফা তুলে নেওয়া শুরু করেন। এতে রেকর্ড পরিমাণ বিক্রি হয় এবং বাজারে তারল্যের অতিরিক্ত চাপ তৈরি হয়। প্রতিবেদন অনুযায়ী সোমবার ইটিএফ তহবিল থেকে মে মাসের পর সবচেয়ে বেশি পরিমাণ সোনা বিক্রি হয়, ফলে সোনার দাম আরও নিচে নেমে আসে। তবে বাজার বিশ্লেষকরা সতর্ক করেছেন, এই পতন সাময়িক। যদি যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য চুক্তি বাস্তবায়িত হয় তবে সোনা আবার দীর্ঘমেয়াদে ঊর্ধ্বমুখী হতে পারে। তবে রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা এখনও যে কোনো সময় বাজারের ওপর প্রভাব রাখতে পারে। নতুন মূল্য অনুযায়ী ২৯ অক্টোবর বুধবার থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ১,৯৩,৮০৯ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হচ্ছে ১,৮৫,০০৩ টাকা, আর ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১,৫৮,৫৭২ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১,৩১,৬২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবে বেড়েছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে কয়েক মাস ধরে প্রায় প্রতিদিনই স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী থাকলেও এখন নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে সোনার দাম আরও কমতে পারে। চলতি বছরের শুরুতে দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম ছিল ১,৩৮,২৮৮ টাকা। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এই পর্যন্ত বাংলাদেশের সোনার দাম মোট ৭২ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৪৭ বার এবং দাম কমানো হয়েছে ২১ বার। এবছর সোনার দাম বেড়েছে ৫৫,৩১৭ টাকা। ২৮ অক্টোবর মঙ্গলবার সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমেছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। সেই সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ৬% যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এদিকে চীনের কেন্দ্রীয় ব্যাংক গত কয়েক মাস ধরে নিয়মিতভাবে সোনা কিনছে, যা বৈশ্বিক সোনার চাহিদা ও বাজার স্থিতিশীলতায় সহায়ক ভূমিকা পালন করছে। বিশ্লেষকরা মনে করছেন চীন তার বৈদেশিক মুদ্রার রিজার্ভকে ঝুঁকিমুক্ত ও বৈচিত্র্যময় করতে সোনা ক্রয় করছে। এতে দীর্ঘমেয়াদে সোনার বাজার স্থিতিশীল হতে পারে। আর সোনার দামের জন্য এখন গুরুত্বপূর্ণ সহায়ক স্তর হল $৩,৮৩০, যা 50 দিনের এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। এই স্তর ভেঙে গেলে দাম নামতে পারে $৩,২৭০ থেকে $৩,৪৪০ অঞ্চলে, অর্থাৎ আরও প্রায় 17% পর্যন্ত পতনের সম্ভাবনা রয়েছে। ট্রাম্পের কূটনৈতিক সফর ও চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনায় অগ্রগতি সোনার বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলেছে। দীর্ঘদিনের বাণিজ্য উত্তেজনা প্রশমিত হওয়ায় বিনিয়োগকারীরা এখন ঝুঁকিপূর্ণ সম্পদের দিকে ফিরে যাচ্ছেন। তবে অর্থনৈতিক বিশ্লেষকরা সতর্ক করেছেন, যদি ফেড সুদের হার কমায় এবং ভূরাজনৈতিক পরিস্থিতি আবার অস্থির হয়, তাহলে সোনা দ্রুত ঘুরে দাঁড়াতে পারে। 24 ঘন্টা আগে 22 ক্যারেট সোনা প্রতি ভরির দাম ছিল 2,04,283 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 1,94,999 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,67,145 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা 1,38,942 টাকায় বিক্রি হচ্ছিল। বাংলাদেশে উৎসব বা শুভ কাজে সোনা কেনা বা উপহার দেওয়ার একটি প্রচলিত রীতি রয়েছে। শীতের আগমনের সঙ্গে সঙ্গে বিয়ের মৌসুম শুরু হয়, আর শরৎ ও হেমন্তকাল থেকেই প্রস্তুতি তীব্র হয়ে ওঠে। বাঙালির বিয়েতে সোনার গয়না ছাড়া ভাবপূর্ণ হয় না, হোক তা কম বা বেশি। শীতের শুরুতে বিবাহ উৎসবকে সামনে রেখে সোনার দোকানে ভিড় বাড়তে শুরু করেছে। অনেকে সোনাকে শুধু অলংকার নয়, বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখছেন। তাই সোনার দামের এই পতনকে কাজে লাগিয়ে বিয়ে, উপহার বা বিনিয়োগের উদ্দেশ্যে সোনা কেনার জন্য এখনই সবচেয়ে উপযুক্ত সময়। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।